ডিসেম্বরে নির্বাচন ধরে মাঠে নামছে বিএনপি, সরকারের উপর চাপ বাড়াতে আসছে কর্মসূচি। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়, শিশু কিশোরদের আনন্দ উচ্ছ্বাস। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর প্রধান সড়ক, নগরীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুনির্দিষ্ট রোডম্যাপ না এলেও ডিসেম্বরেই নির্বাচন ধরে মাঠে নামছে বিএনপি। 300 আসনে প্রার্থী ঠিক করতে নেওয়া হচ্ছে তৃণমূলের মতামত। পাশাপাশি দ্রুত নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াতে ঈদের পর আসছে কর্মসূচি, জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় নির্বাচনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। ভোটের মাঠের ছক সাজাচ্ছে হাইকমান্ড। তৃণমূলে প্রাণ ফেরাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। নিজ নিজ আসনে সক্রিয় মনোনয়ন প্রত্যাশীরা। যাচাই বাছাই শেষে 3 থেকে 5 জন সম্ভাব্য প্রার্থীর নাম যাবে কেন্দ্রে। একটা ব্যালেন্স করা হবে যে সংগঠন যারা দায়িত্বে থাকবে হয়তো তারা সংগঠন নিয়ে থাকুক, যারা এমপি ক্যান্ডিডেট হবে তারা যাতে তাদের ভূমিকাটা যথাযথ রাখতে পারে। সেই ক্ষেত্রে মনে হয় যে এরকম একটা চিন্তা ভাবনা হয়তোবা থাকতে পারে দলের মধ্যে। কেন্দ্রীয় নেতারা বলছেন, মনোনয়নের ক্ষেত্রে এক নেতার এক পদ বিষয়টি মাথায় রাখা হবে। প্রাধান্য পাবেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে রাজপথে থাকা নেতারা। বিএনপি একটা আসন 4 জন করে প্রার্থী প্রস্তুত আছে যারা ইকুয়ালি স্ট্রং। এক নেতা এক পদেই থাকা উচিত এবং তাকে চয়েস দেওয়া হয়েছে যে আপনি কোন পদে থাকেন, তার পছন্দ মতটা তিনি বেছে নেন। আরেকটি পদ তার সহকর্মীর জন্য ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয়। দেশের মানুষ ভোটের অপেক্ষায় আছে উল্লেখ করে দ্রুত নির্বাচন আদায়ই বিএনপির প্রধান লক্ষ্য বলেও জানাচ্ছেন নেতারা। সরকার যদি এরই মধ্যে দিন তারিখ ঘোষণা না করে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দাবিতে আমরা আবার মাঠে যাব। তবে মাঠে গিয়ে কী প্রকার কী পদ্ধতির আন্দোলন হবে সেটা এখনও আমরা ঘোষণা করিনি। আমরা ঘোষণা করব পরিস্থিতির উপরে নির্ভর করে। দ্রুত নির্বাচন আদায়ে সমমনা রাজনৈতিক দলগুলোকেও পাশে চাইছে বিএনপি। প্রায় 20 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাদের দাবি, রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশে এখনও পুরোপুরি গণতন্ত্র ফিরে আসেনি। তাই মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত অবাধ ও নিরপেক্ষ ভোটের প্রয়োজন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গুলশান, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে পরিবার নিয়ে অনেকে ঘুরতে গেছেন মিরপুরের চিড়িয়াখানায়। দর্শনার্থীদের একটি বড় অংশ শিশু, কিশোর কিশোরীদের সংখ্যাও উল্লেখযোগ্য। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবীর সঙ্গে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন দর্শনার্থীরা। বর্তমানে চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, বানর সহ 136 প্রজাতির 3034টি প্রাণী ও পাখি রয়েছে, জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে চলছে ঈদ মেলা। শতাধিক প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে এসেছেন বিক্রেতারা। ঈদ উল ফিতর উপলক্ষে এখানে বিশেষ মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেলা চলবে বিকেল 5টা পর্যন্ত। আনন্দের সহিত সবাই আসতেছে, এখানে ঘুরতেছে, দেখতেছে। আমরাও এসেছি। এবারের ঈদ উদযাপনটা একটু ব্যতিক্রম ধর্মী। তো আমরা আসলে বাচ্চাদেরকে নিয়ে মুক্ত আকাশে মুক্ত মনে আসলে ঘুরে বেড়াতে পারছি। বাচ্চারা আসলে সত্যিকার অর্থে অনেক এনজয় করেছে, কারণ ঢাকা শহরে আমরা এরকম এই ধরনের ইভেন্ট তো খুব একটা দেখি না। মাদারীপুরের শিবচরে 3 মোটরসাইকেলের সংঘর্ষে 4 আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো 2 জন।
দুপুরে উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাহেববাজার এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেলে থাকা 2 আরোহী। এ সময় গুরুতর আহত অপর 2 আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তারা। এ সময় আরও একটি মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের উপরে এসে পড়লে আহত হয় 2 জন। অদক্ষ চালক ও অনিয়ন্ত্রিত গতির কারণে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। হবিগঞ্জের লাখাইয়ে সালিশ চলাকালে সংঘর্ষের ঘটনায় 40 জন আহত হয়েছে। দুপুরে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জিহাটিতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মজিদ ও হিরো মিয়ার মধ্যে হাতাহাতি হয়। সকালে এ বিষয়ে সালিশ চলাকালে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে আহত হয় অন্তত 40 জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। এদের মধ্যে 12 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানীর প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ ও হর্নের শব্দদূষণ। সহজেই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। নগরীর নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও টহল পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা। বিভিন্ন মোড়ে নেই চিরচেনা যানজট। ঈদের দ্বিতীয় দিন সকালে বেশিরভাগ সড়কেই অল্প কিছু ব্যক্তিগত গাড়ি আর 3 হুইলার চলাচল করেছে। সড়কে ছিল না তীব্র হর্নের শব্দদূষণ। সারা মাস সিয়াম সাধনা করেছি, একটু ঘোরার জন্য বাচ্চাদেরকে নিয়ে বার হয়েছি এবং ওই বিমানবন্দর যাব। বাচ্চারাও বাসায় এতদিন ছিল, খুব ক্লান্ত ছিল। বেশিক্ষণ লাগে না, এই জায়গায় আসতে হলে আপনার যদি জাম থাকতো তাহলে কমসে কম 1.5 ঘন্টা লাগতো, আর এই জায়গায় বসে 20 মিনিট। ভাড়াটা হয়তো একটু বেশি কিরকম একটু বকশিস চায়, ওটা স্বাভাবিক 5-10 টাকা, তারপর ওটা সমস্যা নেই, ওটা দেওয়া যায়, সবাই দেয় আর কি। যাত্রী কম থাকায় সড়কে নগর পরিবহন চলাচল কম। রাজধানীর গলির রাস্তাগুলো ছিল ফাঁকা। যাত্রী কম মেলায় মোড়ে মোড়ে অপেক্ষায় দেখা গেছে সিএনজি ও মোটরসাইকেল রাইডারদের। আমি তো কন্ট্যাক্টে যাই না, এই অ্যাপসে কল নাই, দেখেন সকাল থেকে মাত্র 2 টিপ মারলাম। সবসময় ঈদের পরের দিনই যাই বাড়িতে, কারণ ঈদের দিন ঝামেলা বা জাম থাকে, গাড়ি বের অনেক কষ্ট হয়ে যায় এই কারণে। অনেকটাই ফাঁকা মহানগরীতে চুরি ছিনতাই সহ অপরাধ রোধে টহল বাড়িয়েছে র্যাব। ছিল চেকপোস্ট। ডাকাতি প্রতিরোধে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 24 ঘন্টা ডিউটি পালন করছি। চেকপোস্টে মেইনলি আমরা দেখি কোনো অবৈধ অস্ত্র, মাদক অথবা সন্ত্রাসী, যেহেতু এখন ঢাকা শহর ফাঁকা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য আমরা চেকপোস্ট পরিচালনা করি। ঈদের দিন থেকে রাজধানী জুড়ে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে ডিএমপি। ঈদের রাতে রাজধানীতে ছিল 200-রও বেশি টহল। 232টি পেট্রোল টিম, 16টি ফুড পেট্রোল টিম, 68টি চেকপোস্ট, 19টি বিভিন্ন পিকেট এবং অন্যান্য ডিউটি মিলে মোট 335টি টিম আমার এই মুহূর্তে কিন্তু কাজ করছে। আমরা চেষ্টা করছি আমাদের যে জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে নগরবাসীকে পুলিশি সেবা দেওয়ার জন্য। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে কাজ করেছে গোয়েন্দা পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচন দুটি আলাদা বিষয় নয়। সংস্কার সংস্কারের মতো চলবে, নির্বাচন নির্বাচনের মতো চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ায় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, যেসব বিষয়ে মতের ঐক্য হবে সেগুলো মেনেই নির্বাচন হবে। আমরা সমস্ত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি, পরীক্ষা করেছি। যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। এ ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।